কি হয়েছিল? আমি যখন রাস্তা দিয়ে আমি একটা সাইডে যাচ্ছিলাম, কাজের সাইডে, তখন ভিড় দেখে পরে আমি ঢুকলাম। সম্পর্কে আমার একটা কাকা বাড়ি হয়, ঠিক আছে। দাঁড়া ভাইটা ফোন করলাম, এই ঝামেলা চাষ। হ্যাঁ, তারপর দেখলাম পুরো সবাই ইনজোর। আর শুনলাম কেউ বলে বন্দুক বের করছে গাড়ি থেকে, 4 চাকা থেকে ঢুকি ঢুকি। ওদের বাড়ির মেয়ে ছেলে, এই বাড়ির সবার কাকি টাকি ভাইটাই সবাই ইনজোর। সবাই এখন শিলিগুড়ি হসপিটালে নিয়ে গেছে পুলিশ। হ্যাঁ, মানে কেন মানে ওরা প্রতিবাদ করছে বলে এখানে ঝামেলা করো, তোমরা বাইরে যা করো, এই বলতে যে ওদের দোষ। এটাই ঝামেলাটা বলতে কি ওদের সাথে কোনো ঝামেলা। ওরা তুই ডেলিভারি বয় কি শুনলাম একটা কি আসছিল, ওদের কি ঝামেলা ছিল ওরা জানে, ওটা তো বলতে পারবো না। আমি জানি না, ছিলাম না, জানতে পারিনি। হ্যাঁ, এরা বলতে গেছে ভাই আমাদের দোকানের সামনে ঝামেলা করে লাভ নেই, তোমরা বাড়ি ওদিক যে করো। এইটুকু ওদের অপরাধ। তাই বাড়ির মেয়ে ছেলে সবাইকে প্রচন্ড ভাবে আঘাত করছে। মানে কারা করলো এটা? আমি তো চিনি ফুটেজ দেখলাম, যে একটা সিসিটিভি ফুটেজ দেখলাম, একজনকে চিনলাম, সে মাদিনী বাজারের শৈলেন রায়ের ছেলে। মানে তারা কি মাফিয়া টাইপের? তারা তো ভাবে এটা বিড়ি ওরা অস্ত্র নিয়ে ঘুরে, তাহলে কিভাবে সাহস পাবে 4 চাকা নিয়ে? হ্যাঁ, পিস্তল ছিল বলে। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র। আপনারা দেখেছেন? এই ঠাকুমাটা দেখেছি, আমরা দেখিনি, ঠাকুমা দেখেছি। কি হচ্ছে, আমি ওদিক থেকে আসতেছি, দেখি এখানে পুরো লোকজন। আসলাম, আসার পরে দেখি কি ওরা কয়েক বাপ বেটাই আছে, 4 জনই, 4 জনকে এক একজনে 5-6 জন করে ধরছে, ধরে এরকম ফেলে নিয়ে পুরা লাফাচ্ছে, ঘোষাচ্ছে, আর সবাই নাকি মুখে পুরা রক্ত। যখন পুরা মারপিট লেগে গেছে, তখন ওই গাড়ির সিট খুলে বন্দুক বের করছে। যখনই বন্দুক বের করছে, তখন আমরা মেয়ের ছেলেরা ওদেরকে সব লাইনে ভিতরে দিয়ে গেট বন্ধ করে দিচ্ছি। তখন গেটের মধ্যে লাথি মারতেছে, বন্দুক ধরে বলছে দরজা খোল, দরজা খোল করতেছে। করতে করতে আমরা দরজা খুলতে পারে নাই, তারপরে ওরা দিকে চলে মানে বন্দুক নিয়ে হ্যাঁ। ওরা কি কোনো টাকা পয়সা লুটার চেষ্টা বা কিছু ছিল না? আমি তো অতটুকু বলতে পারবো না। আগে কতজন ছিল? কতজন মোটামুটি কতজন? তা 15-20 জন হবে। 15-20 জন। আচ্ছা দাদা, এই যে এরকমই যে দিন দুপুরের আলোতে বন্দুক নিয়ে ঘুরে ফেলা, মানে পুলিশ জেনেও কি চুপ বসে থাকে? এখন প্রশাসন যদি চুপ করে থাকে, কিছু করে নেই, তারপর আমরা এখন কমিশনারে যাবো, দরকার হলে আমরা কমিশনারকে এটা জানাবো, লিখিত অভিযোগ জানাবো, আমাদের ঠাকুরনগর ক্লাব থেকে জানাবো, একটা চিঠি জানাবো। ঠাকুরনগর সমস্ত লোক একসঙ্গে হয়ে থানা ঘেরাও, যদি 12-24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় ওরা, কত বড় থানা ঘেরাও হবে। কিছুদিন আগে তো ওখানেও দেখা গেছে সেম ঘটনা সেরকম করতেছিল ওরা। কিছু গ্যাং তৈরি হয়েছে, বা কোনো টিমের নাম টিম বলতে পারবো না। যে ছেলেটাকে চিনি আমি দেখলাম ফুটেছে, ওইটাই বলবো। ওই ছেলেটাকে শৈলেন রায়ের ছেলে, ওনাকে চিনি ছেলেটাকে। কতজনকে মারা হয়েছে? প্রায় 5-6 জনকে মেরে হয়েছে। মহিলাদের 2 মহিলা আর 4 ভাই। আমার যা নাতনি, আমার ভাসুর, মানে মারা হয়েছে। হ্যাঁ, আমার এই যে বৌমাকেও মারছে, মেজো বৌমাকেও মারছে, ছোট নাতিনকেও মারছে, আমার যাকে মারছে। আর 5 জন এসে, ওরা 4 ভাই, আমার ভাসুর, 5 জনকে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। পুলিশ ওদেরকে নিয়ে গেছে। মানে কাদেরকে নিয়ে গেল? আমাদের যাদেরকে মারছে ওদেরকেই নিয়ে গেছে। কোথায় নিয়ে গেল? এখন কোথায় যে নিয়ে গেলো আমি বলতে পারবো না। বোধহয় হসপিটালে হয়তো। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে মহিলাদের উপরে কিন্তু আক্রমণ চালানো হয় কিছু মাফিয়ারা, যে ঠাকুরনগর এলাকার মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছেন। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মহিলার গায়েও কিন্তু কি হচ্ছে, ঘটনা ঘটেছিল, দোকানের সামনে ঝামেলা করছিল। কে হচ্ছে না আমি চিনি না, আমি তো বাড়ির বউ চিনি না। তো আমার ছোট ভাই গিয়ে বলেছে যে এখানে ঝামেলা করবেন না, একটু দূরে গিয়ে ঝামেলা করুন দোকানের সামনে। এটা বলেছে দেখে ওকে ঘুষি মেরেছে। এবার ছোট ভাইকে মারবে, এবার বড় দাদাটা তো দেখবে না, দাদারাও গেছে আগায়। এটা নিয়ে ঝামেলা, পুরো মারামারি, সবার নাক মুখ কান, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাইকে মেরেছে। শাশুড়ি মা অজ্ঞান হয়ে পড়ে গেছে রাস্তার মাঝখানে। সবাই হসপিটালে গেছে। যে বন্দুক বের করেছে, বন্দুক দেখে আমাদের সবাই ভিতরে ঢুকে গেট আটকে দিয়েছিল। তারপর ওরা চলে গেছিল, যারা মেরেছিল তারা, কার নিয়ে এসেছিল তারা। দেখলে চিনতে পারবো, কিন্তু আগে কোনোদিন আমি দেখিনি। সেটা আশেপাশের লোক বলতে পারবে, আমি জানি না এলাকার কিনা আশেপাশে কিনা। আমি আজকেই ফার্স্ট দেখেছি। তো সবাই হসপিটালে গেছে, সাথে পুলিশ গেছে। 6 জন। পুলিশ কি বললো? পুলিশ এসে বললো যে যারা মানে ব্যথা পেয়েছে তাদেরকে একটু সুস্থ করুন, তারপরে দেখছি কি করা যায়। কি মনে হচ্ছে পুলিশ সবই জানে? সেটা বলতে পারবো না। গৌরী মন্ডল। ঠাকুরনগর এলাকায় দেখতে পাচ্ছেন যে দিন দুপুরের আলোতে পিস্তল দেখিয়ে মারার অভিযোগ। একজনকে ধরে 7 জনকে ধরা হোক, আর এটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হোক। হ্যাঁ,
পুলিশ প্রশাসন এগুলোর সাহায্য যদি না দেয় তাহলে এদের ছেলেপিলের সাহস কি করে হয় এরকম বাড়ির মধ্যে ঢুকে সব ফ্যামিলিদেরকে মারধর করে। আর এরকম মানে বাচ্চার থেকে মহিলার থেকে কাউকে বাদ ছাড়েনি, এরা মারধর করেছে। তো আমরা এলাকাবাসী এবং আমার ননাসের হলো যায় মেজো যা, হ্যাঁ মেজো যার বাড়ি। তো যাই হোক, আজকে এর বাড়ি হচ্ছে, কালকে আমার বাড়ি হবে না তার কোনো গ্যারান্টি নেই, যেহেতু হয়ে গেল দুইবার। এরা সাহস পাচ্ছে না কি করে, এটাই আমাদের এলাকার পঞ্চায়েতকে আমি জানালাম। আমরা যেহেতু আমাদের পাড়ায় একটা পঞ্চায়েত আছে, তো বললো বৌদি তোমরা যাও দেখি, আমরা তো বাড়িতে নাই, ও মাটি গাড়াতে আছে। তো পুলিশ আসছিল, ওদেরকে নিয়ে গেল হসপিটালে। তো এটা মানে যত তাড়াতাড়ি করার কারণে হ্যাঁ প্রতিবাদ, মানে আমার বাড়ির সামনে যদি কেউ অটোমেটিক ঝামেলা করে আমরা বলবো তোমরা সরে যাও। ঠেকাতে গেলে হয়তো মার খেতেই হবে, যেহেতু সরতে বলাতে এতটা হয়েছে, তাহলে ওদের ঠেকাতে গেলে কি হতো। এখন যদি রাস্তায় আমাকে কেউ মারে, আমাকে বাঁচাতে কেউ আসবে না, তোমাকে কেউ যদি মারে কেউ বাঁচাতে আসবে না, তাহলে এই ভয়ে তো লোক মারা যাচ্ছে, কেউ কারো পিছনে যাচ্ছে না প্রতিবাদ করতে। এটা ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে। শিলিগুড়ি ঠাকুরনগর এলাকায় একের পর এক মাফিয়ার দাপত্য রয়েছেই, তারপরেও দেখা যাচ্ছে দিনের আলোতেই বহু মানুষ, যে বহু যুবকের কাছে রয়েছে পিস্তল। এলাকার বাসিন্দাদের অভিযোগ পুলিশ সবই জানে, চুপ রয়েছে পুলিশ, এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে। আরো একবার জানিয়ে রাখি, ভয়ানক একটি ঘটনা ঘটেছিল যে কিছু মাফিয়ারা যুক্ত হয়ে এই যে এলাকায় একটি দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানের সামনেই ঝামেলা হচ্ছিল, এবং যখনই দোকানদাররা বলছিলেন যে এখান থেকে সরে অন্য জায়গায় যেতে, প্রতিবাদ করতে গিয়েই তাদের উপর কিন্তু চড়াও হয়, এবং ঠিক ইতিমধ্যে চড়াও হওয়ার পর থেকে চড়াও হয়, এবং ঠিক ইতিমধ্যে এই যে দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানের সামনেই কিন্তু ঝামেলা হয়েছিল। এবং সেই সময় যে যুবকরা যে মারপিট করছিলেন তাদেরকে বলা হচ্ছিল, এই দোকানদার যারা ছিলেন, যে এখান থেকে সরে অন্য জায়গায় যেতে। এই কথা বলাতেই তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে মারধর করেন। বেশ কয়েকজন মহিলাকেও তারা মারধর করেন এবং পিস্তল দেখিয়ে তাদেরকে কিন্তু মারার চেষ্টা করেছিলেন, এবং ঠিক ইতিমধ্যে প্রাণে মারার চেষ্টা চালিয়েছিলেন। এবং শিলিগুড়ি ঠাকুরনগর এলাকায় বেশ কিছু যুবকের কাছেই যেরকম পুলিশ আগে কিন্তু অভিযান চালিয়েছিলেন, এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে ঠাকুরনগর এলাকা যে রয়েছে, সেই ঠাকুরনগর এলাকা থেকে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক এই যে দোকানের ঠিক সামনে একটি ঝামেলা দেখা যায়, এবং ঝামেলা প্রতিবাদ করতে গিয়েই ঠিক প্রতিবাদে ঠিক করাতেই এই যে দোকানদার দেখতে পাচ্ছেন, এই দোকানদারকে কিন্তু মারা হয়, এবং ঠিক ইতিমধ্যে যে মহিলা যারা রয়েছেন তাদেরকে কিন্তু মারা হয়। এবং দেখতে পাচ্ছেন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, এবং ঠিক ইতিমধ্যে এলাকার সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে, এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন হয়েছিল, এবং পুলিশ যারা আঘাত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে সরাসরি কিন্তু লাইভ। আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির যে ঠাকুরনগর স্কুল রয়েছে, সেই স্কুলের ঠিক সামনে থেকেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আবারও কি দাপিয়ে বেড়াচ্ছে যে মাফিয়ারা, আবারও কি কিছু গ্যাং তৈরি হয়েছে শিলিগুড়ি শহরে, এবং ঠিক শিলিগুড়ি ঠাকুরনগর এলাকা থেকে সেই লাইভ আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। पंजाब स्टेट डियर समर स्पेशल बम्पर पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड टिकट 500 रुपया ड्रॉ 21 जून पहलो पुरस्कार बिक्री भाई का टिकट बाटर पंजाब स्टेट डियर समर स्पेशल बम्पर 2024 में 2.5 करोड़ विजेता राम प्रहलाद डांगे से टपाई हुनुंचा यस पालिको करोड़पति। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन तेसरी नहीं SIP में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकम हरू भविष्य में ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेंट जीवन जिउन, होश में जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर कोरोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs,
Delivery in 45 days. Homelane. Interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.